গাজীপুরে প্রকাশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের কোপানোর ভিডিও ধারণে মৃত্যু ডেকে এনেছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। বাদশা নামের এক ব্যক্তির বুথ থেকে টাকা তোলা এবং তা হানি ট্র্যাপে হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে ওই ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হয়। আর এই দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন তুহিন। এই ভিডিওকে কেন্দ্র করেই তারা তুহিনকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় আজ দুপুর পর্যন্ত 7 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে প্রথমে প্রধান আসামি কিটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন ও সুমন সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর র্যাবের কাছে ঘটনার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে পুলিশের হেফাজতে থাকার সময়ও কিটু মিজানের চোখে মুখে ছিল না কোনো অনুশোচনা বা ভয়ের ছাপ। তাকে দেখা গেছে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে। হত্যাকাণ্ডের বিষয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম জানান, বাদশা নামের এক ব্যক্তি ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে 25,000 টাকা তোলে। এই সময় গোলাপী তাকে হানি ট্র্যাপে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনা তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে আগে থেকে গোলাপীর সঙ্গে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা বাদশাকে এলোপাথারি কুপিয়ে আহত করে, যা সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করেছিলেন। তুহিনের ভিডিও ধারণের বিষয়টি দেখে ফেলে সন্ত্রাসীরা। তাকে ভিডিও ধারণ করতে দেখে ভিডিও ডিলিট করার জন্য চাপ দেয়। এক পর্যায়ে তুহিনের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তারা কুপিয়ে হত্যা করে। এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যার পর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলায় ভাটিপাড়া গ্রামে বাড়ির পাশে সামাজিক কবরস্থানে দাফন করা হয় সাংবাদিক তুহিনকে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।